গড় পাল্টালেও ঝাঁজ কমেনি দিলীপ ঘোষের। সেই বিষয়টা আরও একবার সামনে এলো পূর্ব বর্ধমানে জনসংযোগে। তার এবছরের কেন্দ্র বর্ধমান দুর্গাপুর। দিলীপবাবুর উল্টো দিকে এবার তৃণমূলের ট্রাম্প কার্ড কীর্তি আজাদ। তাকে রিটায়ার্ড ক্রিকেটার বলে কটাক্ষ করলেন বিজেপি প্রার্থী। তিনি বলছেন, দেশের জন্য খেলে কীর্তি আজাদ যা করেছেন তা সত্যিই গর্বের, কিন্তু ক্রিকেটের 22 গজ আর রাজনীতির ময়দান একেবারেই আলাদা। এখানেও তিনি বহিরাগত তত্ত্বের কথা বলেছেন। দিলীপবাবুর নিশানা যেখান থেকে কীর্তি আজাদ প্রার্থী হয়েছেন সেখানে তাকে কেউ চেনেন, এমনকি তার নামও শোনেননি। তাই বাংলার মানুষ তাকে কখনো ধাক্কা মারবে তা কীর্তি আজাদ বুঝতেও পারবেন না। শোনাই আপনাদের কি বলছেন দিলীপবাবু। শোনাই বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বক্তব্য। দেখুন, রিটায়ার্ড ক্রিকেটার, ফর্মে নেই। কীর্তি আজাদকে আমি সম্মান করি, বড় বাবার মতো। তার সঙ্গে আমার আগে পরিচয় হয়েছে। আমাদের পার্টির টিকিটে উনি জিতেছেন। টিকিট আমাদের সিম্বল নাই, তো জিততে পারেন। কতবার কংগ্রেসে দাঁড়িয়েছিলেন, কত ভোট পেয়েছিলেন জিজ্ঞেস করুন না। জামানত জব্দ আছে। শত্রুঘ্ন সিনহাও একবার কংগ্রেসে গেছিলেন, সেখানকার জল খেয়ে এসছেন, কী অবস্থা হয়েছে জিজ্ঞেস করুন। তো সেই জন্য পশ্চিমবাংলায় উনি এসছেন, ভালো কথা। সিনিয়র মানুষ, সম্মানীয়, দেশের প্রতিনিধিত্ব করেছেন ক্রিকেটে, আমি সম্মান করি। কিন্তু এটা রাজনীতি। আর উনি যেখানে এসছেন সেখানকার লোক তার নাম শুনলে কোন, উনি কোথায় দুর্গাপুর, কোথায় বর্ধমান, কোথায় ভাতার, কোথায় মন্তেশ্বর উনি জানেন? আর যে দিদির হাত ধরে এসছেন, দিদির পায়ে টুলছে এখন, তার বাড়ির লোক তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। বাংলার লোক কখন ধাক্কা মারবে উনি বুঝতেই পারবেন না। প্রসঙ্গত বলি, লোকসভা নির্বাচনে প্রচারের ময়দানে রাজনৈতিক দলের প্রার্থীদের আক্রমণ, পাল্টা আক্রমণের পারদ ক্রমেই চলছে। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রেও চড়ছে পারদ। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছেন দিলীপ ঘোষ। অন্যদিকে তৃণমূলের প্রার্থী হয়েছেন প্রাক্তন ক্রিকেটার তথা রাজনীতিবিদ কীর্তি আজাদ। দিলীপ ঘোষ যখন তাকে কটাক্ষ করছেন, তখন কীর্তি আজাদ থেমে থাকার মানুষ নন। তিনিও ক্রিকেটের ভাষাতেই আক্রমণ করছেন। দিলীপ ঘোষকে 0 রানে আউট করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কীর্তি আজাদ। তবে দিলীপ ঘোষও বলেছেন তিনি সব বল খেলতে প্রস্তুত। সোমবার দুর্গাপুরের চতুরঙ্গ মাঠে বসন্ত উৎসবে সামিল হয়েছিলেন কীর্তি আজাদ, তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তার সঙ্গে ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়েই দিলীপকে একের পর এক কটাক্ষ করেন কীর্তি আজাদ। দিলীপের উদ্দেশ্যে তৃণমূল প্রার্থী বলেন, উনি একবারের সাংসদ, একবারের বিধায়ক, কিন্তু আমি 3 বারের সাংসদ, 0 রানে আউট করে ওকে বাড়ি পাঠাবো। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন পুর প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় সহ জেলা তৃণমূলের নেতৃত্ব। মহিলাদের সঙ্গে রং খেলা এবং নাচেও সামিল হন কীর্তি আজাদ। এবার দিলীপ ঘোষ পাল্টা তাকে রিটায়ার্ড ক্রিকেটার বলে কটাক্ষ করলেন। কি বললেন দিলীপ ঘোষ, শোনাই। দেখুন, রিটায়ার্ড ক্রিকেটার, ফর্মে নেই। কীর্তি আজাদকে আমি সম্মান করি, বড় বাবার মতো। তার সঙ্গে আমার আগে পরিচয় হয়েছে। আমাদের পার্টির টিকিটে উনি জিতেছেন। টিকিট আমাদের সিম্বল নাই, তো জিততে পারেন। কতবার কংগ্রেসে দাঁড়িয়েছিলেন, কত ভোট পেয়েছিলেন জিজ্ঞেস করুন না। জামানত জব্দ আছে। শত্রুঘ্ন সিনহাও একবার কংগ্রেসে গেছিলেন, সেখানকার জল খেয়ে এসছেন, কী অবস্থা হয়েছে জিজ্ঞেস করুন। তো সেই জন্য পশ্চিমবাংলায় উনি এসছেন, ভালো কথা। সিনিয়র মানুষ, সম্মানীয়, দেশের প্রতিনিধিত্ব করেছেন ক্রিকেটে, আমি সম্মান করি। কিন্তু এটা রাজনীতি। আর উনি যেখানে এসছেন সেখানকার লোক তার নাম শুনলে কোন, উনি কোথায় দুর্গাপুর, কোথায় বর্ধমান, কোথায় ভাতার, কোথায় মন্তেশ্বর উনি জানেন? আর যে দিদির হাত ধরে এসছেন, দিদির পায়ে টুলছে এখন, তার বাড়ির লোক তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। বাংলার লোক কখন ধাক্কা মারবে উনি বুঝতেই পারবেন না। গড় পাল্টালেও ঝাঁজ কমেনি দিলীপ ঘোষের। সেই বিষয়টা কিন্তু আরও একবার সামনে এলো। আর সকাল সকাল বেরিয়ে পড়লেন মর্নিং ওয়াক করতে দুর্গাপুরে। এখানকার এমপি নয়, কিন্তু আপনার সামনে দাঁড়িয়ে আছে। আমি এমপি মেদিনীপুরে থাকি, আপনার প্রতিনিধি হতে এসেছি। আশীর্বাদ রাস্তায় ঘোরানো, এইটুকু চাই যে দুর্গাপুরে যেন আপনাকে পাই। আমি দুর্গাপুর আমরা চাই। এর আগে কয়জন এমপিকে দেখেছি? এর আগে অনেক দেখেছি, কাউকে জ্যান্ত দেখে তো মা থেকে। দিলীপগঞ্জ এখানকার এমপি নয়, কিন্তু আপনার সামনে দাঁড়িয়ে আছে। তো মন্দির হ্যাঁ, দাও দাও। জমে উঠেছে লোকসভা ভোটের প্রচার এবং প্রচারে নেমে পড়েছেন দিলীপ ঘোষ। গড় পাল্টালেও ঝাঁজ যে কমেনি সেটা তার কথা থেকেই পরিষ্কার। বিষয়টা আরও একবার সামনে এলো পূর্ব বর্ধমানের জনসংযোগে। এবছর তার কেন্দ্র বর্ধমান দুর্গাপুর। দিলীপবাবুর উল্টো দিকে তৃণমূলের ট্রাম্প কার্ড কীর্তি আজাদ। তাকে রিটায়ার্ড ক্রিকেটার বলে কটাক্ষ করলেন বিজেপির প্রার্থী। তিনি বলছেন, দেশের জন্য খেলে কীর্তি আজাদ যা করেছেন তা সত্যিই গর্বের, কিন্তু ক্রিকেটের 22 গজ আর রাজনীতির ময়দান একেবারেই আলাদা। এখানেও তিনি বহিরাগত তত্ত্বের কথা বলেছেন।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।